This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুলতলির পর এবার পটাশপুর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণ এবং খুনের অভিযোগ। ধর্ষণের পর জোর করে তাকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত ওই ব্যক্তিকে গণপিটুনি স্থানীয়দের। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুখচাঁদ মাইতি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এই ঘটনা। শনিবার রাতে প্রতিবেশী সুখচাঁদ মাইতি এবং তার ভাইয়ের স্ত্রী নমিতা মাইতির এই দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন মৃতা এবং তারই মাসুল তাকে দিতে হলো বলে দাবি স্থানীয়দের। বাড়িতে একা পেয়ে তাকে বেধম মারধর করা হয়। সুখচাঁদ এবং তার ভাইয়ের স্ত্রী দুজনে তার বাড়িতে চড়াও হয়। এরপর তাকে বেধড়ক মারধর করে এবং এরপর কীটনাশক ঢেলে খুনের চেষ্টা করে বলে দাবি স্থানীয়দের। ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত গ্রামবাসীরা এরপর সুখচাঁদকে মারধর করে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম। সেলিম, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়েছিল এগরা সুপার স্পেশালিটি হসপিটালে, তার মৃত্যু হয়েছে। এই ঘটনা আরো বড় রূপ নিল বলাই যেতে পারে প্রবীণ, কারণ যেহেতু ওই ব্যক্তির বিরুদ্ধে যে মৃত মহিলা যাকে ইতিমধ্যেই শারীরিক নির্যাতন করে কীটনাশক খাইয়ে মেরে দেওয়া হয়েছিল অভিযোগ, সেই অভিযোগে ওই সুখচাঁদ মাইতিকে গণধোলাই দেয় গ্রামের মানুষরা এবং ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে আমরা খবর সূত্রে পাচ্ছি এবং এগরা সুপার স্পেশালিটি হসপিটালে তার মৃত্যু হয়েছে। একেবারে ঘটনার মোড় ঘুরে গেল বলাই যেতে পারে, কেন সঠিক কি ঘটনা ঘটার আগে, তদন্তের আগেই কিন্তু ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য তৈরি করা হয়েছে। কেন তমলুকে যেখানে যে নার্সিং হোমে ওই মহিলার মৃত্যু হয়, সেই নার্সিং হোমে আমরা যে তার পরিবারের সদস্য, একজন তার জামাই এবং তার ছেলের যে বক্তব্য নেই, তাদের দুজনের বক্তব্যের মধ্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে এবং এই ঘটনার সঠিক কি ইতিমধ্যে পুলিশ কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তদন্তে। কারণ তমলুক থানা ইতিমধ্যে মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে কিন্তু ওই অভিযুক্তের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে এবং এই ঘটনা একেবারে পূর্ব মেদিনীপুর জেলায় রীতিমতো সাড়া ফেলেছে বলাই যেতে পারে। প্রবীর, তার মানে বিষয়টি হলো কি, সেখানে ধর্ষণের কোনো ঘটনা কি আদৌ ঘটেছিল নাকি এই মৃত যে অভিযুক্ত সুখচাঁদ মাইতি তার ভাইয়ের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক দেখে ফেলেছিল বলে তাকে খুন হতে হয়েছে? কোনটা? একেবারে কোনোটাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রবীর, কেননা যে ব্যক্তি সুখচাঁদ মাইতির সঙ্গে তার ভাই বউয়ের যে অবৈধ সম্পর্ক, সেইটা এই মহিলা দেখে ফেলে ইতিমধ্যে কিন্তু এটা সামনে এসেছে এবং এর কয়েকদিন আগেও কিন্তু ওই মহিলাকে সুখচাঁদ হুমকি দিয়েছে বলে এমন অভিযোগ করা হয়েছে মৃত মহিলার পরিবারের তরফ থেকে। বলাই যেতে পারে যে এই ইতিমধ্যে যে ঘটনা, তাতে কিন্তু এই অভিযুক্তের মৃত্যু কিন্তু অনেকটাই সমস্যায় ফেলবে প্রশাসনকে তদন্তে, কেননা যেহেতু তাকে কি ঘটেছিল, কি অভিযুক্তর কাছ থেকে কোনো মতামত বা বক্তব্য তো পাওয়ার উপায় থাকলো না এবং যেহেতু তাকে একেবারে অচৈতন্য অবস্থায় পুলিশ উদ্ধার করেছিল এবং তাকে গণধোলাই দেওয়ার পরে কিন্তু তাকে প্রায় অর্ধ মৃত অবস্থাকে উদ্ধার করে তাকে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছিল। অতএব এক কথায় বলা যেতে পারে পুলিশের কাছে কিন্তু একেবারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেল সঠিক ঘটনা কি এবং কি ঘটনা তার সামনে এসেছে, তার সামনে আনতে পারবে তদন্তে, সেটা কিন্তু এখন প্রশ্ন চিহ্ন। নিঃসন্দেহে স্যার, পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ যে সঠিক ঘটনা কি হয়েছে সেটা তদন্ত করে বার করা।
কিন্তু তার সামনে যে ফুটেজ এই মুহূর্তে ভাইরাল, সব জায়গায় জায়গায় ঘুরছে, সংবাদ মাধ্যমের হাতে রয়েছে, স্থানীয়রাও সেই ফটো তুলেছেন, সেটা হলো গণধোলাইয়ের বৃত্ত। এই যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা মানুষের দেখা যাচ্ছে, এই যে গণধোলাই এবং বৃত্ত, এই গণধোলাইয়ে যারা মারধর করলেন তাদেরকে তো পুলিশ একদম হাতের কাছেই অ্যারেস্ট করতে পারে এবং তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতেই পারে। পুলিশ কি সেরকম কোনো মামলা সাজাচ্ছে? সাজানোর বিষয় নয় প্রবীর, একেবারে খুনের মামলাই রুজু হবে, কেননা আইনকে হাতে তুলে নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে তার ছবিতে পরিষ্কার যেভাবে তাকে মারা হচ্ছে, বাঁশ দিয়ে মারা হচ্ছে, যেমন গ্রামের পুরুষরা রয়েছে, মহিলারাও রয়েছে, এবং তার সাথে সাথে তাকে একেবারে উলঙ্গ অবস্থায় করে তাকে মারধর করা হয়েছে। পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা সৃষ্টি করা হয়েছে, পুলিশকে তার গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং আহতকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশকে, তারপরে কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে। আমরা জানি গতকালের ঘটনায় কিন্তু গ্রাম মানুষরা একবারে থানার উপরে ঝাঁপিয়ে পড়েছে। জয়নগরের ঘটনা আমরা জানি, ফুলতুলির ঘটনা জানি, একেবারে আইন হাতে তোলার বিষয়টা এখানেও এসে যাচ্ছে। এখানেও কিন্তু আইন একেবারে পুলিশের হাতে না অভিযুক্তকে তুলে দিয়ে কিন্তু তার আগে যেভাবে তাকে গণধরাই করা হইলো এবং তাতে তার মৃত্যু হলো, তাতে কিন্তু আরেকটি মামলা রুজু হলো এবং সেটাও খুনের মামলা রুজু হলো। অতএব পুলিশের কাছে কিন্তু ইতিমধ্যে এই দুটো ঘটনাকে মিলিয়ে কিন্তু তদন্ত শুরু করতে হবে এবং সঠিক ঘটনা কি সেটা একবারে জনসমক্ষে সামনে আনতে হবে, এটা কিন্তু পরিষ্কার প্রবীর বলাই যেতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখে, ভাইয়ের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক অবৈধ অবস্থায় দেখে ফেলে গ্রামেরই এক প্রতিবেশী মহিলা, এবং সেই আক্রোশেই সুখচাঁদ মাইতি নামে ওই অভিযুক্ত যুবক ওই মহিলার ওপর চড়া হয় এবং তাকে বেধড়ক মারধর করে এবং তাকে কীটনাশক খাইয়ে দেয় জোর করে। ধর্ষণ করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের তরফে, তবে ময়না তদন্ত না হলে বোঝা যাবে না আদৌ ধর্ষণ করা হয়েছিল কি না, তবে মারধর করা হয়েছিল এমনটা কিন্তু অভিযোগ, এমনটা গ্রামবাসীরা সকলেই বলেছেন। এরপর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।